হ্যালো বন্ধুরা, এই যে বলেছিলাম তোমাদের যে নীল ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে পুজো আছে। এই দেখো পুজোর দিন বাবার একবারে সকালের পুজো হয়ে গেছে। প্রথমে বলো বাবার মালাটা কেমন হয়েছে। মালাটা আমি স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিলাম, বাবার বিয়ে বলে কথা। তারপরে এই দেখো এটা সন্ধ্যেবেলার পুজোর জন্য সব ফল ঠল কেটে গুছিয়ে রাখা হয়েছে। একবারের পুজো তো হয়ে গেছে, যজ্ঞের কাঠ ঠাট সব শুয়ে রয়েছে। তারপরে এই যে দেখো আমি ভোগে বানাচ্ছিলাম পোলাও আর আলুর দম। পোলাওটাও প্রায় হয়ে গেছে, আলুর দমটাও প্রায় হয়েই গেছে। তারপরে দেখো আর কি বানিয়েছি আমি ভোগের জন্য। আর বানিয়েছি এখানে পায়েস, তারপরে ছিল 5 রকমের ভাজা। তারপরে এই দেখো আনা হয়েছিল লাড্ডু। তারপরে দেখো আমি লাড্ডুগুলোকে বসে বসে সাজাচ্ছি। সুন্দর করে তো থালায় সাজিয়ে দিতে হবে, বলো পুজোর জিনিস সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালো লাগে। তারপরে এই যে পুজো শুরু হয়ে গেছে, বাবার সামনে সব কিছু আনা হয়ে গেছে। এই যে ব্রাহ্মণ মশাই আবার চলে এসে যে পুজো শুরু। উনি একবার বাড়ি গেছিলো, বাড়ি থেকে গিয়ে আবার বোধহয় পুজো টুজো ছিল, পুজো টুজো করে উনি এসেছে। এই যে দেখো আমাদের ব্রাহ্মণ মশাইকে বললাম একটু তাকাও, একটু তাকিয়েছে। তারপরে যে যজ্ঞ শুরু হয়ে গেছে, এবারে যজ্ঞ হচ্ছে। তারপরে দেখো বাবার কলকেটা কেমন বলো, গাঁজা খাওয়া। এটা বেনারস থেকে এনেছি আমি, খুব সুন্দর দেখতে, কাঠের ওপরে কাজ করা। তারপরে এই যে যজ্ঞ হচ্ছে আস্তে আস্তে। এই যে আমি বসে আছি, তারপরে এই যে আস্তে আস্তে যজ্ঞের আহুতি দিচ্ছি। এখানে দেখো আমাকে যে ক্যামেরা করে দিচ্ছিলো, সে বলছিল দুজন মিলে একসাথে দে, দুজন মিলে একসাথে দে। ওই জন্য দুজন মিলে একসাথে দিলাম, নাহলে একা একাই একজন আগে একজন পরে এরম করে দিচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে যজ্ঞটা বেশ ভালোই লাগছিলো, আর খুব তাপও লাগছিলো, প্রচণ্ড তাপ লাগছিলো। তারপরে এই যে যজ্ঞ শেষ। এবার দেখো বাবাকে কি সুন্দর লাগছে যজ্ঞের আগুনে, দেখতে আরও ভালো লাগছে। তারপরে এই যে প্রদীপ জ্বালানো হলো, প্রদীপ জ্বালিয়ে পুজো শেষ হয়ে গেল। এবছরের মতো পুজো শেষ, আবার একটা বছরের অপেক্ষা, আবার বাবার বিয়ে সামনের বছর। বলো হর হর মহাদেব।